এবার আত্মপ্রকাশ করল দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি। রাজনীতিবিদ নয়, সমন্বয়ক নয়, আমার পরিচয় হোক আমি একজন দেশপ্রেমী। মুক্ত গণতন্ত্র চর্চা, আইন ও বিচার বিভাগকে রাজনীতির প্রভাব মুক্ত করা, দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন সহ অন্তর্বর্তী সরকারের কাছে 11 দফা সুপারিশ পেশ করে এই কমিটি। সোমবার রাজধানীর বাংলা একাডেমিতে কমিটির প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। অংশ নেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক সহ অন্যান্যরা। এ সময় দুর্নীতি বিরোধী বার্তা দেন বক্তারা। জানান, রাজনৈতিক দলগুলো পরিশুদ্ধ না হলে দুর্নীতি দমন কঠিন হবে। আওয়ামী লীগ কি করেছে, এই কি করেছে, এই প্রজেক্ট করেছে, তো এই প্রজেক্টে টাকা বানাইছে, তো এত টাকা লন্ডার করেছে। দিস ইজ হোয়াট উই হ্যাভ সিন ফর দ্য লাস্ট 3.5 months। এর বাইরে কিছু দেখেছেন? ইউ হ্যাভ নট সিন এনিথিং এলস? বলেন না আপনার, আই এম আস্কিং ইউ কোয়েশ্চেন, হ্যাভ ইউ সিন এনিথিং এলস? Nothing. You have seen only corruption, 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 corruption. That's all we have seen. So therefore, we will have to stand against that. A corruption against it, we have to stand together. এই চাঁদাবাজও কিন্তু এই দেশের তথাকথিত রাজনৈতিক দলের কর্মী এবং নেতারা, তারাই এই চাঁদাবাজি করছে। আজকে আপনারা বলছেন কেবল সিন্ডিকেট। এখন তো শেখ হাসিনা সরকার নাই, মন্ত্রীরাও নাই, তাহলে সিন্ডিকেট কারা করে? জিনিসের দাম কমলো না কেন? জিনিসের দাম বাড়তেছে কেন? কারণটা কি? কারণটা হলো এক্সটর্শন। চাঁদাবাজি কিন্তু বন্ধ হয় নাই, চাঁদাবাজির হাত বদল হয়েছে। আলোচকরা বলেন, দুর্নীতি দমন করতে দেশে শক্তিশালী সরকার প্রয়োজন। যে ধরনের সততা দরকার এবং জ্ঞান বিজ্ঞানের প্রতি যে শ্রদ্ধাবোধ দরকার, এগুলো রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে আয়ত্ত করার জন্য যা কিছু চেষ্টা দরকার, দেশের শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ব্যবস্থা, সবটার ক্ষেত্রে একটা উন্নতিশীলতা দরকার। কিন্তু বাংলাদেশ চলছে নিম্নগামিতার মধ্য দিয়ে। তো এই অবস্থায় প্রকৃত রাজনৈতিক দল বলতে যারা বোঝায়, সেইটা আমাদের দেশের যারা বিবেকবান যুক্তিপরায়ণ মানুষ, তাদেরকে অবজ্ঞা না করে তাদের কাছ থেকে জেনে বিষয়টা ধীরে ধীরে বিকশিত করা। পাশ্চাত্য জগৎ থেকেও ভালোটা আমাদের নিতে হবে। দুর্নীতি যদি দমন করতেই হয়, যেটা নাকি জাতীয়করণ হয়ে গেছে আমি বলছি, তাহলে কি করতে হবে? প্রথম বিদ্যালয় এসছে, ঘর-টর দিয়ে টিচার কিংবা ঘর ছাড়াই টিচার আছেন, ছাত্ররা ভর্তি হয়েছে। এখন টিচার চেষ্টা করছেন পড়াতে, একটি ছেলে অন্যমনস্ক বাইরের দিকে চেয়ে আছে, টিচারের কথা শুনছে না। টিচার তাকে নানানভাবে চেষ্টা করছে। যখন আবার দেখলো যে না অন্যমনস্কই আছে, তখন একটা চর মারল, থাপ্পড় দিল। থাপ্পড় দিলে কি হলো? ওর ব্রেনের ব্লাড সার্কুলেশনটা নর্মালে আসলো, তার দৃষ্টিটা আবার ঘুরে আসলো। জাতি যখন ডিসরিল্ড হয়, জাতির অবস্থা যখন এরকম হয়, তখন চর থাপ্পড় ছাড়া জাতিকে ঠিক করা যাবে না। যাবে কি? দুর্নীতি রোধে পরিবার থেকেও পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বক্তারা। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।